আন্দোলনের একজন কর্মী যদি নির্বাচনে দাঁড়াই, আপনি মুসলিম, আপনার কাছে তার পাওনা হলো আপনার ভোটটা তাকে দেওয়া লাগবে। এইটা যদি না দেন, কিয়ামতের ময়দান তো দূরের কথা, কবরে ফেরেশতারা বাটাম নিয়ে রেডি আছে। বিশ্বাস না হলে মইরে দেখেন, মরেন তারপরে বুঝবেন। হাসলেও কিছু করার নাই, কিন্তু এটা বাস্তবতা। এত সোজা না ভাই, চোখটা বন্ধ করে দেখেন, এই পৃথিবীতে কেউ আপনার না। মাত্র 2টা সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করে দেখেন, দুনিয়ার কেউ আপনার না। আপনার আপনজন, আপনার বালাখানা, আপনি যা তৈরি করেছেন সব শেষ হয়ে যাবে, একটাই শেষ হবে না, সেটা আমার আল্লাহর রহম। খবরদার ভুল পথে পা বাড়ায়েন না, আমি অনুরোধ করছি। মুসাফির হয়ে আমি অনুরোধ করছি আপনাদের কাছে, ভাই ভুল পথে পা বাড়ায়েন না। আপনি জাহান্নামে গেলে আমার কোনো লস নাই, আবার আপনি জান্নাতে গেলেও আমার কোনো ক্ষতি নাই। আমার যা আছে, আপনি জান্নাতে গেলেই বরঞ্চ আমার লাভ। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাত হিসেবে কবুল করে, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, এবার আসেন ন্যায় বিচার। আল্লাহ পাক রব্বুল আলামিনকে, দয়াময়কে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ ন্যায় বিচার কিভাবে করব? ন্যায় বিচার করতে হলে আদর্শিক একটা নেতা দরকার, আছে না নাই? কোন নেতার আদর্শ মানবো, কোন নেতাকে নেতা হিসেবে মানবো, আপনি একটু আমারে বলে দেন আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন এতই দয়াময়, এতই করুণার আধার তিনি, আস্তে করে ডেকে বলে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলছেন, লাকাদ কানা লাকুম, দিয়ে দিয়েছি, ফি রাসূলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। আল্লাহু আকবার। তার মানে একমাত্র আদর্শিক নেতা যদি কেউ থাকে, তিনি হলেন বিশ্বনবী। কথা বলেন ঠিক কিনা? এই নেতা ছাড়া অন্য নেতার গোলামি যদি কেউ করে, অন্য নেতার আদর্শ যদি কেউ মানে, অন্য নেতাকে নেতা হিসেবে যদি কেউ মানে, আল্লাহর কসম সে জাহান্নাম ছাড়া অন্য কোন জায়গায় যেতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমরা বিশ্বনবীকে নেতা হিসেবে মানে কি মানে না? কারা কারা মানেন হাত তুলে দেখান। হাত নামান, পা উঠে যাবে, আমি জানি। হাত নামান ভাই, মাশাআল্লাহ। ভালোবাসার কথা শুনলে, নবীজির কথা শুনলে পা উঠে যাবে, হাত তো আলাদা হিসাব। কিন্তু সমস্যা হলো, জায়গা মতো যখন বেঁধে যায়, তখন নবী আর ভালো হয় না, নবীকে নেতাও মানা হয় না। এই জন্য একটা গান আমি বলি ভাই, বলবো। নবীজির কথা কইয়া, নবীজির কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাধে? কিন্তু নবীর সমাজ গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাধে? নবীজিকে সালাম করি, নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে গড়া গড়ি মসজিদের ভিতরে, বাইরে তারে মানলাম না রে সংসারে সমাজে। কেউ বা বলে তিনি আল্লাহ, তিনি রাসূল, এমনটি কি সাজে? কিন্তু নবীর সমাজে গড়ার কাজে এত দ্বন্দ্ব কেন বাধে? আছে না নাই? ওই যে বললাম, একটা গ্রুপ আছে, কই যিনি আল্লাহ তিনি মুহাম্মদ, যিনি আহমদ তিনি মুহাম্মদ, মানে আল্লাহ যিনি তিনি নবী, নবী যিনি তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ, কাইল বললেন। এরকম একটা গ্রুপ আছে না নাই? ওই যে বিশাল বড় বড় জট, আর আছে দাড়ির জট, আর তারা জিকির করে, খাজা তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ বোঝে না। আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এইগুলো হলো 1 নাম্বারের ভণ্ড। ইসলামের মধ্যে এই ভণ্ডামির কোনো জায়গা নাই। ঠিক কিনা বলেন? আশ্চর্য কথা। যিনি আল্লাহ তিনি রাসূল, যিনি রাসূল তিনি আল্লাহ, কেমনে সম্ভব?
আমরা তো এটা বিশ্বাস করি আল্লাহর নবী আল্লাহর গোলাম, কথা বলেন ঠিক কিনা? নবীজি নিটাই বলেছেন, আমরাও পড়ি আব্দুহু ওয়া রাসূলু, আপনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বান্দা বলা হয়েছে, গোলামরা আব্দুল মানে গোলাম। আমরা গোলামের ঘরে গোলাম। বিশ্বনবী নিজেও বলতেন, ও আল্লাহ আমি তোমার গোলাম, গোলামের ঘরে গোলাম, বান্দির ঘরে গোলাম। আল্লাহ আমার চুলের ঝুঁটি তোমার হাতে, আল্লাহ দয়া করে অহংকার মুক্ত জীবন আমাকে গড়ায় দাও। সুবহানাল্লাহ বলবে না? অথচ সেই নবীর নাম নিয়ে এখন কত ভণ্ডামি চলে, আছে না নাই? ডাক করলেন নাকি ভাই? সভাপতি সাহেব তো নাই, তো জিগায় মুখানে বিচারক চলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ বলছেন নবীজিকে আদর্শিক নেতা হিসেবে পাঠানো হয়েছে। কষ্ট হচ্ছে ভাই? নবীজিকে আদর্শিক, ওহ